জন্য আমার ভাগ্নিটা মারা গেছে। তোমার মাকে বইলা গেছে 50,000 টাকা দিতে, আলমারিতে রাখা ছিল। তোমার মা পাটনামি কইরা আমার বোনের কাছে 5,000 টাকা দিছে। কেন? তোমার মাকে এই সাহস কে দিছে? কে দিছে তোমার মাকে এত এত সাহস? তোমার মাকে আমার বাড়িতে আমি খাওয়াইতেছি, দাওয়াইতেছি, পড়াইতেছি, রাখতেছি, সবকিছু করতেছি। তোমার মার কি কইরা হয়? হ্যাঁ, এত লোভ কিভাবে থাকে তোমার মায়ের? তোমার বোনের বাচ্চা মারা গেছে? হ্যাঁ। কিসের জন্য? আমার বোনের সিজারের কথা ছিল। আমার বোনের সিজার হবে দেখে আমি 50,000 টাকা দিয়ে গেছি। তারপর তোমার মা কেন 5,000 টাকা দিল? কেন? কি হয়েছে জামাই বাবা? কি হয়েছে জানো না? ফাইজলামি করো না, না জানেন ভাম করো। তোমার জামাই তোমারে 50,000 টাকা দিয়ে গেছে, আর বোনের দাও নাই কেন? কি লিগা দাও নাই? দাও নাই কি লিগা? টাকা কি আপনার বাবার বাড়ির থেকে নিয়ে এসছেন? হ্যাঁ, আপনার বোঝা উচিত ছিল। আপনি কে? আমার শাশুড়ি। আমার শাশুড়ি আপনি। আপনার কি আমার খাওয়ানো পড়ানো দায়িত্ব? দায়িত্ব না। তারপরও আমি আপনারে আমার নিজের মায়ের মতো দেখে আমার বাড়িতে আমি রাখছি, খাওয়াইতেছি, পড়াইতেছি, কোনো জিনিসের অভাব দিতেছি না, ডাক্তারের কাছে নিয়ে যেতেছি, ওষুধ দিতেছি। অথচ আপনি কি করছেন? আপনারা কালকে বই লাগেছি না আমার বোন আসবো, 50,000 টাকা দিয়ে দিবেন, আলমারিতে আমি রেখে গেছি, বলছি কিনা বলেন? বলছি। তাহলে কেন আমার বোনরে দিলেন না? এই 5,000 টাকা কেন দিচ্ছেন আমার বোনরে? আসলে আমার বোনের বাচ্চাটা মারা গেছে। আরে মার তো মন ভোলা রোগ আছে, তুমি জানো না? হ্যাঁ, তুমি কথা কম বলো। তোমার কারণে হয়েছে। তুমি কেন ঘুমাই থাকো? তুমি কেন সকালে উঠো না? হ্যাঁ, তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠতা তাহলে তোমার আমি বলে দিতাম না কথাটা? আমি একটা জিনিস বুঝলাম না, আমি ঘুমায় রইছি। আচ্ছা তুমি আমার ডাইকাও তো বলতে পারতা। কেন তোমার আমি ডাকি? এই অফিসে যাইতেছি, দরজাটা লাগাও। জামাই বাবা একটু দাঁড়ান। আপনি কি নাস্তা করছেন? জি আম্মা, আমি নাস্তা করছি। আপনি খাইছেন? হ্যাঁ খাইছি জামাই বাবা। ঠিক আছে তাহলে দেখে শুনে যান। আপনি আসছেন, আপনার মেয়ে কই? ও, আমার মেয়ে ঘুমাইতেছে। আমার মেয়ে শরীরটা কোনো ভালো লাগতেছে না তো, এই জন্য উঠেনি। ওই আমি আলমারিতে 50,000 টাকা রেখে গেছি। আপনার মেয়েরে বলবেন আমার বোন প্রেগনেন্ট, ওর আবার ডেলিভারি তো আগামীকালকে, ও আসলে যেন টাকাটা দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি দেখে শুনে যায় না। ঠিক আছে। আর আপনার মেয়েরে একটু ঘুম কমাইতে বললেন, এত ঘুম ঘুমানো ভালো না, ছোট মানুষ মানুষ। অসুস্থ হয়ে যায়। ছোট মানুষ তো, ছেলে মেয়ে হলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মেয়েটা জানি কত বুঝাই যে ফজরের সময় উঠ, ওইটা নামাজ কামাজ পড়। নামাজ তো পড়েই না, এত ঘুমায়, মানে কইলেও শুনে না। সকালবেলা উঠবো, নামাজ পড়া স্বামীর লেগে নাস্তা বানাইবো, নাস্তা খাওয়াইয়া লাঞ্চের যা আয়োজন বানানির বানায় টানা জামাইরে দিয়ে দিব, সুন্দর মতন খাইবো। হ্যাঁ, ঘরের বেটা করে যদি ঘরের খাওয়া না দিতে পারে, এই বেটাকেও কি মন মেজাজ ভালো থাকে? ওই বেটাকেও কি মনে শান্তি লাগে? এই মেয়েরা যা শুরু করছে না, কবে জানি মেয়েরা ঘরের ভিতরে অশান্তি শুরু হয়। এই যে এত বুঝাই যে মা একটু নামাজ পড়, কি আর নামাজ পড়বো? মোবাইল টিপেই কুল পায় না, হের পর টিভি তো একটা আছেই। আর ঘুমের কথা কইলে তো সারে না। যাই হোক, দেখি কি করতেছে। পাইছে শয়তানের একটা বাক্স। এই বাক্সটা সারাটা দিন খালি টিপাইতেই থাকে, টিপাইতেই থাকে, টিপাইতেই থাকে। আমরা যে টিপাই না, আমাকে দিন কি যায় না? হ্যাঁ, আমরা যে আল্লাহর ইবাদত করি, আল্লাহরে ডাকি সকাল বিকাল, আমাকে দিন কি যাইতেছে না? হ্যাঁ, এই যে মনে কর আগে তো মোবাইল টোবাইল কিছু ছিল না, তখন আমাকে দিন কি যায় নাই? হ্যাঁ, এই যে তোরা এত বুঝাই মা সকালবেলা একটু উঠে একটু ফজরের নামাজ পড়, ফজরের নামাজ পড়া মনটা ফ্রেশ কইরা জামাই সকালবেলা উঠে, জামাই ফ্রেশ ট্রেশ হয়, সকালে নাস্তাটা জামাই সামনে দিই, মন মেজাজ ভালো হয়, ভালো লাগে, শান্তি আসে মনের ভিতর যে আমার বউ ফজরের নামাজ পড়ে আমার নাস্তা বানায় দিছে, তারপরে লাঞ্চটা রেডি করে ওরা দিয়ে দে, তাই না? এরকমই তো স্ত্রীগো নিয়ম। কি আরস তুই? হ্যাঁ, এই যে একটা মোবাইল। তোমার কি জ্ঞান দেওয়া শেষ হয়েছে? জ্ঞান দিতাছি না রে মা, তুমি তো আমারে জ্ঞান দিতাছো। একটু নামাজ কামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, আল্লাহর এটা। আমি কি ছোট বাচ্চা? আর তোমার আমি এই বাসায় রাখছি কি করতে? চেহারা দেখতে? ওমা, আমি যদি সকালে উইটা নাস্তা বানামু, আমার স্বামীরে লাঞ্চ তৈরি করে দিমু, তো তুমি আছো কি করতে? আমি কি তোর বাসায় কাজের লোক?
কি হইছে? কাজের লোক। তো কি তোমারে 3 বেলা খাওয়াইতাছি, ভালো ভালো ফিন্দাইতাছি, কি করতে? বৈশা বৈশা খাটের উপরে বৈশা বয়ে থাকবার হুকুম দিবা এই জন্য? তুই এমন ভাবে কথা কইতেছস, আমার মনে হয় আমি তোর মা না, তোর বাড়ির চাকরানি। মা, তুমি এমন ভাবে কথা কও, মনে হয় তুমি আমার মা না, তুমি আমার শাশুড়ি। তুমি আমার হুকুম দিতাছো, তুমি আমার জ্ঞান দিতাছো। শাশুড়িরা জ্ঞান দেয়, শাশুড়িরা হুকুম দেয়, মায়ে কোনোদিন জ্ঞানও দেয় না, হুকুমও দেয় না। আরে বাবা, আমি তো হুকুম দিতেছি না, আমি তো তোরা বুঝাইতেছি। আমি যতদিন বাচ্চা আছি আল্লাহ আমার আমার তোমার বুঝানোর কি দরকার? তুমি আমার কি বুঝাইবা? কি বুঝাইবা? এই যে বুঝটা যে বুঝাইতেছো, তোমার এত জ্ঞান, তুমি নাস্তা বানাই দিতে পারো না আমার সামনে? দিছি তো। তো ভালো কথা দিছো, ভালো হয়ে গেছে গা, কাহিনী শেষ। আবার এনে কইতে লিগাইছো। আমি কয়দিন আর বাঁচবো ক? যে কয়দিন বাঁচবা আমার বাসায় থাকো, আমারটা খাও, আমার স্বামীর নাস্তা বানাই দিবা, লাঞ্চ করে দেবা, তার কাপড় চোপড় দিয়ে দিবা, ঘরটা ঝাড়ু দিবা, টুকিটাকি কাজ করবা। আর ঘর মোছার জন্য, কাপড় চোপড় দেওয়ার জন্য তো বুয়া আছে, সমস্যা কোথায়? তুই হের পরে করতে হইব না তোর? এটি শিখা লাগবো না? তুমি যে গেলে মরবা হেগেল করবো, সমস্যা কোথায়? উটকো ঝামেলা গাড়ির ভিতরে এসব বই রয়েছে। হ্যাঁ, ঠিকই কইছস। আমি উঠকো ঝামেলাই। আসলে কি মা জানোস, আমার যদি মনে কর স্বার্থ থাকতো না, আমি তোর বাসায় না জীবনও থাকতাম না। আমার তো আর ছেলে মেয়ে নাই তোর বাসায় পড়ে থাকতে হয়। আছে, আমার যাওয়ার জায়গা আছে। ওই যে রাস্তাঘাটের ভিতরে কত মানুষ রাস্তার ভিতরে ঘুমায় না? হ্যাঁ না, আমার যাওয়ার জায়গা আছে। আর নাহলে বৃদ্ধাশ্রমে যাওয়ার জায়গা আছে। তুই আমার একটা মাত্র মাইয়া, আমার একটা ছেলেও নাই আর একটা মাইয়াও নেই। আমি তোরা অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি, অনেক আদরে বড় করছি। আমি এর লেগে না বৃদ্ধাশ্রমেও যাই না, রাস্তায় ভিক্ষা করতেও যাই না, তোর কাছেই থাকি। এখন তুই যদি আমার উটকো ঝামেলা ভাবস, ভাববি তো, আসলেই তো তোর শোনো ঝামেলা। মা, তুমি না তোমার কথা নিজে নিজেই শোনো, বুঝছো? এই যে বগর 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 করতেছো, আর এই যে কইতেছো তোমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, তুমি যেহেতু জানোই, তাহলে এত কথা কেন বলো যে না আমার শেষ ঠিকানাও এটা, আমার লাস্ট ঠিকানাও এটা, আমার প্রথম ঠিকানাই এটা? তুমি যদি চিন্তাই করতা তাহলে এত কথা বলবো না। যে সামান্য নাস্তা আর হলো কি দুপুরের রান্না, রান্না করলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, মেয়ে মানুষ কাজ করছো, কি হয়েছে? নাস্তা বানাই দিছো, ঝামেলা গেছে না? আমার মেয়ে ভাল লাগে না, পারে না, আমি করি, সমস্যা কোথায়? বাবা রে, আমি তো মনে কর কাজ করি, আমি তো তোরা কাজ করতে কইতেছি না। আমি কইতেছি তুই নামাজ পড়, নামাজ পড়, আল্লাহরে ডাক, আল্লাহর ইবাদত কর। তুই তো খালি মোবাইল নিয়ে বসে আমার থাকিস। এত ব্যাগর ব্যাগর না কইরা আর পটর পটর না কইরা যাও, এক কাপ চা বানাই নিয়ে আসো। তোমার লোক কথা কইতে আমার মাথা ধরে গেছে না, আর শরীরটা মনে করে ম্যাচ ম্যাচ করতেছে। যাও, সুন্দর করে দুধ দিয়ে এক কাপ চা বানাই নিয়ে আসো, যাও যাও। সময় থাকতে ভালো হয়ে যা, শুধরে যা, তুমি কি যাইবা? চাল পারে খালি যাও তো। শুধরে যা মা, ভালো হইব। আমি শুধরাই নিয়ে আসে ভালোই আছে, তুমি যাও, বেশি পাকনামি না কইরা। এখন আবার বুড়া মানুষ কোথায় আছে না মানুষ? কে আছে? যাও তো, গেটটা খুলো, যাও। শরীরে কাপানার মতো বানাচ্ছে, নরম মতো। কে আইলো? আসসালামু আলাইকুম মাইমা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ। চলো ভিতরে। তোমার বাচ্চার কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। ভাবি কই? আছে, ভিতরে আসো, বসো। আসসালামু আলাইকুম ভাবি। কি ব্যাপার, তুমি এই বাসায়? ওই আসলে একটা দরকারে আইছিলাম। 2 দিন পর পর কি দরকার হয়ে যায়? আয় পড়া করে। কেন ভাবি, ভাইয়া কিছু বলে নাই আপনাকে? তোমার ভাইয়া কি কইবো? তোমার ভাইয়া আমার কিছুই কয় নাই। কেন, কি হয়েছে? ওই আসলে ভাইয়ারে তো আমি বলে রাখছিলাম কিছু টাকার কথা। কি? এই যে মা, নাও, যাও। কে? কি আম্মা, কি সমস্যা তোমার? না, হ্যাঁ, ওই সকালবেলা জামাই বাবাজি যখন অফিসে যাইতেছিল, তখন আমি তো গেট লাগাইতে আইছি না, জামাই বাবা যা কয়ে গেল আর কি, যে ইয়ার ভিতর টাকা আছে আম্মা, আমার বোনে আসলে টাকাটা দিয়ে দিন। ইয়ার ভিতরে টাকা আছে আম্মা, আমার বই না আসলে দিয়া দিন। আলমারির ভিতর না, ওই আলমারি। তো আলমারি
আলমারির ভিতরে। তা আমার জামাই যে তোমার কাছে কয়ে গেছে, তুমি কি আমার কাছে কইছো? আর না কয়ে তুমি আমার নন্দেরে আমার টাকা দিয়ে দিতেছো। আমি বুঝলাম না একটা ব্যাপার, তোমার কি এ বাসায় থাকার আশা আছে নাকি যাইবা কোনটা? এমন কথা কইতেছস কে? মেয়েরা অসুস্থ, আর আর ভাই কইছে টাকা দিতে, এই কারণে মায়া লাগে, খুব মায়া লাগে, খুব দরদ লাগতেছে। অসুস্থ থাকে। একটা কাজ করো, তুমি রাস্তায় যা ভিক্ষা করে ওরা টাকা দিয়ে দাও। যাও। ভাবি টাকাটা দিয়া দেন আমারে। আমার কালকে ডেলিভারির ডেট, আমার ভর্তি হইতে হইব। আমি তো ভাইয়ার অনেক কইছিলাম। এই শোনো, নরমাল ডেলিভারিতে না এত টাকা পয়সা লাগে না, বুঝছো? হাইস্ট গেলে 5-10 হাজার টাকা হইলে যে টাকাটা দিয়ে ভাবি আমার নরমাল ডেলিভারি না, সিজার লাগবে বলছে ডাক্তার। শোনো, আমি একটা কথা কইতাছি, ওই আমার ব্যাগের ভিতরে 10,000 টাকা আছে, নিয়ে হওয়া। কি রে আব্বা, গেট খোলা? খবর কি রে, তোর গেট খোলা কে? খালা ভালো আছো তুমি? হয়, তোর মার তো কোনো খবর নাই। জামাই বাড়ি এখন পাইছে, বাবা রে বাবা, আমার কান্দে উঠে বইয়ে খাইতেছে, লজ্জা শরম করে না? আসসালামু আলাইকুম খালা। ওটা কি পেট? পেট লইয়া আনাইছো কে? হ্যাঁ পেট, ওটা খালা ওই পেট হের বলে সিজার হবে, সিজার করার লাগবে। মেয়ে মানুষ নরমালে বাচ্চা হওয়ার চেষ্টা করবে। নরমালি হইবো। হ্যাঁ? সিজন কারা করে? যারা পাপ কাজ করে, অন্যায় করে। তুমি কি কোনো পাপ কাজ করছো? এই যে আমার 10-12টা যে হইছে, একটাও সিজন লাগছে? একদম সব নরমাল নরমাল, জীবনে কোনো পাপ কাজ করি নাই, কোনো অন্যায় করি নাই, কার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। তোমরা বুঝছো এই যুগের মাইয়া পোলা পায় জামাই থেকে আরেকবার লাগে গরো, এটা কি কাম? আরে কি আমার তুমি কেন কথা কইও না? তোর মায়ের কি তুই শাস্তি করতে পারবি? খালি সাহায্য হুনো কি করছে, আমার স্বামী তুমি জামাই 50,000 টাকা দিয়ে গেছে বলে আলমারি থোয়া, আলমারিতে থোয়া ছিল, উনারা কয়ে গেছে। উনি আমার কাছে কবে না আমি উনার মাইয়া না? অবশ্যই এটা তোর শাশুড়ি তোর কাছে গেবো। তুই এটা কি করল না করল, পাত মারলা তোর কেন দেব? তোর উপর দিয়ে দেব কি কি আফা? এই আমার কাছে না জিগে টাকা দিয়ে দিতেছে বলে। সি সি আফা সি, তুমি আগের মতই রয়ে গেল, কোনো পুত পারা তোর বুড়া যাবে সব বাতাসে বালফাল কি পাক। আমি মনে মনে ভাবি মাঝে মধ্যে যে আমি খালার পেটে কেন জন্ম হইলাম না, কেন তোমার পেটটা শোনো, মেরেছে? তোমার একটা কথা কই, সিজার মিজার লাগবো না। আমি একটা বুদ্ধি দিই কেমনে নরমাল হইবা। এটা কয়তলা? 5 তালা। 5 তলা না? লিফটে যাবা না, সিঁড়ি দিয়া নামবা, আবার উঠবা, আবার নামবা, আবার উঠবা। এরকম নামা ওঠা করতে করতে দেখো কি তোমার হয়ে গেছে গা। কি কথাবার্তা তুই কইতেছিস? আমি সাইন্স নিয়ে পড়াশোনা করছি, সবকিছু আমি জানি। তুই তো সবই জানোস। তুই এই যে কদিন পরে পরে আসোস, আইসা আমার তোমার কি কইছি, আমার ব্যাগে 10,000 টাকা আছে, না দিয়ে দাও। কত দিবি? 10,000 টাকা। তুমিও তোর মার মতো কোনো কাণ্ড জ্ঞান নাই। 10,000 টাকা কি বগে পরে 2,000 টাকা দিয়ে দে। আমি কইতাছি হ্যাঁ নো, এটা যদি না পারো সরকারি হসপিটালে যাবা, সরকারি হসপিটালে ভর্তি হইবা, ভর্তি হয়ে 1 মাস পরে কি থাকলে লাগিয়া সরকারি হাসপাতালে ভর্তি? বর ভাই টাকা দিয়ে গেছে তো। এখন তুই না বেশি কথা কস। তুমি যাও 10,000 নিয়ে যাও, ওই 10,000 কোন টাকা দিনের মাইয়া মেরে না তোমার কপালে উঠে যায়। ওটা পোলা কপালে ভাত তো খাইতে পারো না, আইয়া মরে গেছে মাইয়া কই হাও ভাত পাবা না। মাইয়া গোবারে ভাত খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তাহলে যাও না, খেয়ে রাস্তা থাকতে পারো না। মা ওই যাও ওঠো। খাও, কামনে সিললে না ভাবি। আরে 10,000 নিয়ে তুমি তোর জামার এত আদিক্ষেতা, তোর না যে ঘাটতারা বাবা ওরা জীবনে কোনো কথা কই হইতে পারি নাই। এই ধর আমার তো আছে 10,000। ও 10,000ও নাই রে, 5,000 আছে। দাও 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 গা। টাকাটা দিয়ে দে। এই টাকা কি তুমি কামাই করছো? হ্যাঁ তোমার বোনের এবার থাকার ইচ্ছা নেই। ধরো, যাও আল্লাহর রাস্তায় যাও, আর আইবা না। একটা ওইলে মইলা আইবা না। ও আবার কবে কি আমার পোলার প্যাম্পাস লাগবে, দুধ লাগবে, জামা কাপড় লাগবে, এইটা লাগবে, সেইটা লাগবে, একটা বাহানা দিয়ে আমার মাইয়ের জামাই করে মানে কি তোমরা একটু খরচ থেকে নাই দিছো। আমার তো মেয়ের জামাই, এখন তো দুইটা কথা কইতে পারি না। আমি খালা শাশুড়ি কেন কথা কইতে পারি না? পাইরে কই না পাইরে কই, কারণ মাইয়ের দাদা আমি ছোটবেলা তো দেখছি কত কষ্ট করে বড় আমার করছে। খালা আমার ভালো চায়, আমার মা চায় না। মা যদি ওর চায় নাকি তাহলে লেগা? কামটা করতো না। ওরা যাও যাও, কাজটা ঠিক করতেছ না। কোনটা ঠিক কোনটা বেঠিক আমি জানি। আমার চেহারা দিকে চেহারা কি সুন্দর হয়েছে কথা নেই? হ্যাঁ রূপাই বেয়ে পরে চেহারা দিকে। আরে মা এদিকে তোলা কথা আছে লেগে আইছিলাম, আইয়া যা দেখলাম হালে তেমনি তোর বাসায় আই না, কত কাম পড়ে রয়েছে, ওগুলো থেকে আন যায়। আইসে এটা দরকারে টাকা লাগবে। আর তোর মার সামনে করলে তোর মার দোষ না হালে ক্যাট 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 করে। টাকা লাগবে 2-3 লাখ। আবার খালা রাতে হলে খালাই দিয়ে দিই মনে। ঠিক আছে খালা, কিন্তু এমনি নিতাম না, তোরা কিছু দিম মনে। কয় এক বদমাইশ আইয়া আরেক বদমাইশের পাল্লায় পড়ছে। মানে ও আইসে টাকার লাগিয়া আমার মেয়ের কাছে আইয়া যে একটা ভাব লইলো যে আমার মাইয়ের টাকা ও কত আয় করে দিতেছে। মানে কি কমু, শয়তানের লগে শয়তানি মিলি। মাইয়া রে, তোর কপালে দুঃখ আছে। জামাইয়ের বন্ধুদের টাকাটা দিলি না, ছেড়ে রাইট পয়লে ডেলিভারি।
সিজার করতে হইব, কত টাকার দরকার। আর তুই সেই টাকাটা না দিয়ে তোর খালারে টাকা দিস। কত কিছু যে হইব তো সংসারে, আল্লাহ মাহবুব সব জানে। আমি কি করবো, আমার কিছু করার নেই। কই শুনছো? এক কাপ চা দাও। শোনো না, কি আসলো আবার এই মুহূর্তে? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ, তুমি? হ্যাঁ ভাই আমি। টাকা পয়সা লাগবে আরো? না ভাই, বসো, ভিতরে বসো। না বসুন ভাই। কি খবর? ওই আপনার টাকাটা দিতে আইছি। আপনি আমাকে 5,000 টাকা দিয়েছিলেন না, ওই টাকাটা দিতে আসি। ধরেন। বুঝলাম না। টাকা তো আমার কাজে লাগে নাই ভাইয়া, ধরেন। রেখে কি করুন? 5,000 টাকা দিয়েছিলেন, দিয়ে দিলাম। কাজে লাগে নাই মানে? ভাইয়া আমার তো টাকা লাগতো 70,000, আমার কাছে ছিল 30,000। আপনার কাছে খবর পাঠাইলাম, আপনি তো আপনার বোনকে দিলেন 5,000, লাগতো 50,000। এই কারণে সিজার করতে পারিনি। সিজার করতে না পারার কারণে আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি, মারা গেছে আমার বাচ্চা। তাই টাকা রেখে কি করবো? আপনার কাছে দিতে এলাম, আপনি দোয়া করবেন আমার কাছে। আচ্ছা হাসি একটু লাগা দেন ভাইজান, লাগা দেন। রুনা, হাই রুনা। কি হয়েছে? ডাক্তার কে? তোমার আম্মা কই? মা তো ভিতরে। ডাক দাও। মা, মা, মা। মহিলাটা 24 ঘন্টা খালি ঘুমায় আর ঘুমায়। তোমার মায়ের জন্য, তোমার মায়ের জন্য আমার ভাগ্নিটা মারা গেছে। তোমার মাকে বইলা গেছে 50,000 টাকা দিতে, আলমারিতে রাখা ছিল। তোমার মা পাটনামি করে আমার বোনের কাছে 5,000 টাকা দিছে। কেন? তোমার মার এত, তোমার মাকে এই সাহস কে দিছে? কে দিছে তোমার মাকে এত এত সাহস? তোমার মাকে আমার বাড়িতে আমি খাওয়াইতেছি, দাওয়াইতেছি, পড়াইতেছি, রাখতেছি, সব কিছু করতেছি। তোমার মার কি করে হয়? হ্যাঁ, এত লোভ কিভাবে থাকে তোমার মায়ের? তোমার বোনের বাচ্চা মারা গেছে? হ্যাঁ, কিসের জন্য? আমার বোনের সিজারের কথা ছিল। আমার বোনের সিজার হবে দেখে আমি 50,000 টাকা দিয়ে গেছি। তারপর তোমার মা কেন 5,000 টাকা দিল? কেন? কি হয়েছে জামাই বাবা? কি হয়েছে জানো না? ফাইজলামি করো না, না জানেন ভাম করো। তোমার জামাই তোমারে 50,000 টাকা দিয়ে গেছে, আর বোনের দাও নাই কেন? কি লিগা দাও নাই? দাও নাই কি লিগা? টাকা কি আপনার বাবার বাড়ির থেকে নিয়ে এসছেন? হ্যাঁ, আপনার বোঝা উচিত ছিল আপনি কে। আমার শাশুড়ি, আমার শাশুড়ি আপনি। আপনার কি আমার খাওয়ানো পড়ানো দায়িত্ব? দায়িত্ব না। তারপরও আমি আপনারে আমার নিজের মায়ের মতো দেখে আমার বাড়িতে আমি রাখছি, খাওয়াইতেছি, পড়াইতেছি, কোনো জিনিসের অভাব দিতেছি না, ডাক্তারের কাছে নিয়ে দিতেছি, ওষুধ দিতেছি। অথচ আপনি কি করছেন? আপনারা কালকে বই লাগেছি না আমার বোন আসবো, 50,000 টাকা দিয়ে দিবেন, আলমারিতে আমি রেখে গেছি। বলছি কিনা বলেন? বলছি। তাহলে কেন আমার বোনরে দিলেন না? এই 5,000 টাকা কেন দিচ্ছেন আমার বোনরে? আসলে আমার বোনের বাচ্চাটা মারা গেছে। আরে মার তো মন ভোলা রোগ আছে, তুমি জানো না? এই তুমি কথা কম বলো। তোমার কারণে হয়েছে। তুমি কেন ঘুমাই থাকো? তুমি কেন সকালে উঠো না? হ্যাঁ, তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠতা তাহলে তোমার আমি বলে দিতাম না কথাটা? আমি একটা জিনিস বুঝলাম না, আমি ঘুমায় রইছি। আচ্ছা তুমি আমার ডাইকাও তো বলতে পারতা। কেন তোমার আমি ডাক দিব? মার তো মন ভোলা রোগ আছে, হয়তো মায় ভুলে গেছো না, এই জন্য তুমি এই এই টাকাটা দিছো। তো তুমি মনে করতে পারলা না? পরে মনে হইলো তো আমারে বলতে পারতা। শোনেন আম্মা, আমি আপনাকে একটা সাপ সাপ কথা বলি। আপনি এক্ষণ এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবেন। কি আমি বলতেছো? আপনার রাখতেও পারবো না, খাওয়াইতেও পারবো না। তোমার যদি খারাপ লাগে তুমি তোমার মায়ের সাথে বের হয়ে যাও, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যাবা না না যাবা, আমি তোমার মাকে আমি আর রাখবো না। আমার বোনের বাচ্চাটা মারা গেছে, তোমার কাছে এটা সহজ মনে হইতেছে। তোমার মায়ের কারণে আমার বোনের বাচ্চা মারা গেছে। আসলে পৃথিবী তো আর আসার ইচ্ছে। কথা বলবা না, ভুল কইরা। হ্যাঁ, পৃথিবীতে আসার আর কথা ছিল না, ওই জন্য মারা গেছে। শোনো, হ্যাঁ, শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করবা না। আমি চাই না তোমরা, তোমার মা এখানে থাকুক। আমার ভালো লাগতেছে না। তোমার মারে যাইতে বলো আমার চোখের সামনে থেকে। তোমার মারে দেখলে আমার খারাপ লাগতেছে।
লাগতেছে। এই আপনি যান, আমার বাসা থেকে বেরোন আপনি। আমার কই যাইবো? আমার কি যাওয়ার কোনো যান, রাস্তা আমি আছে? চৌরাস্তা যাবো। তোর ভালো লাগলে তুইও বাইরে যা, তোর আমার আমার লাগে। তুমি ভিতরে যাও, তোমার কিসের জামাই ভিতরে ঠান্ডা যাবো? হইলে। তোর মা এখান থেকে চলে যাবো। আমি তোর মারে দেখতে চাই না। তোর মায়ের কারণে আমার বোনের বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, যে মারা গেছে আমার কথা কস। তুই বারবার বলতেছি না আমি রাখবো না তোর মারে। আপনি আমার কথাটা শুনে এই আপনি আমার গায়ে হাত দিবেন না। আমি চলে যাইতেছি। বাইরে আপনি নাটক করবেন না আমার সাথে। একটা কথা আমার শুনেন, একটা কথা শুনেন। হ্যাঁ শোনো মা, তুমি ভিতরে যাও। আমি চলে যাইতেছি। আরে ভিতরে যাও। আমার এই চেহারাটা আপনাকে দুজন আমি আর কখনো দেখাবো না। আর তুমি ভিতরে যাও তো। আমি বাচ্চা থাকি আর কোনো সময় দেখবেন না। আমার একটা কথা আপনি শুনেন। আপনার বোনের সেদিন আসছিল, আমি তার 50,000 টাকা আমা দিয়েছিলাম। ভিতরে যাও। তুই একটু চুপ থাক, আমি একটু বলি। আমার একটু বলতে দে। মানুষে জুতার বাড়ি দিয়া আর বলা একই কথা, মানে বলা দিয়া হয়ে যায়। একদম চুপ। শুনেন, আমি 50,000 তুমি টাকা জামাই রাগের মাথায় কি না কি কইছে, তুমি যাও না। তুমি জামাই একটু রাগি বেশি, চুপ থাকো। জানো না? আবার বোনের মেয়ে। চুপ থাকো না। কি বল, আমি একটু শুনতে চাই। বলেন তো আপনি কি বলবেন। আরে শোনা লাগবে না তোমার। আরে বলেন না আপনি আমাকে বলেন। ওই যে মার মন নাই, ভুলে গেছে, এই কইবো আর কি কইবো। মার তো মন ভোলা রোগ আছে, তুমি জানো না। তুমি বসো, এখানে বসো, মাথা ঠান্ডা করো। আমার ভিতরে যাও। সব অভিযোগ নিয়ে যায়, কারো মৃত্যুর জন্য দায়ী অভিযোগ সেটা কিন্তু নিয়ে যায় না। আমার অভিযোগের কি হলো? তোমার মন ভোলা, ভুলে গেছো, শেষ কাহিনী। আমি যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মিথ্যা কথা কইতে পারবো না। পারলে তুমি তোমার জুতা দিয়ে আমার 4টা বাড়ি দিতে পারো। এখানে মিথ্যা কথা করার কিছু নাই কা। তুমি মনে নাই, ভুলে গেছো গা। আচ্ছা আমি তোমার জামাইরে বুঝাই কইতাছি। অসম্ভব। এনে তো কেন মনে থাকবো না? বেশি কথা কইতাছো না। আমার মনে থাকবো তো। জামার সাথে বেরো, বাইরাও, আমি ওনার সাথে 2টা কথা বইলা চলে যাব। বেরাও। তোর অনেক অত্যাচার আমি সহ্য করছি, তুই অনেক অন্যায় করছিস, আমি সহ্য করছি। আমি তো একটা বয়স্ক মানুষ, আমি যে কোনো টাইমে মরে যাবো। আমি যাওয়ার আগে আমি জামাইরে সব কিছু বইলা যেতে চাই। আমি যদি কখনো মরে যাই, জামাই তার মনের ভিতরে একটা ভুল ধারণা বসবাস করব যে আমার শাশুড়ির কারণে আমার বোনের ছেলেটা মারা গেছে, আমার শাশুড়ি থাকতে আমার সংসারের ভিতরে অশান্তি লাগছে। এই ধারণাগুলি জামাইয়ের মনে থাকবো। আমি কারো দাবির তলে থাকতে চাই না, আমি কারো কথার তলে থাকতে চাই না। আমি একমাত্র উপরে আল্লাহ ছাড়া কারো ভয় পাই না। আমি সবার সামনে 10 জনের সামনে বুক ফুলায় কথা কইতে পারবো। আমি উপরে আল্লাহ ছাড়া কারো ভয় পাই না। জামাই বাবা শুনেন, সেদিন আপনার বোন আসছিল, আসার পরে 50,000 টাকা আমি দিছিলাম। দেওয়ার পরে আমার মেয়ে যখন দেখছে 50,000 টাকা আপনার বোনের কাছে দিছি, আমার মেয়ে টান দিয়া টাকাটা নিয়ে গেছে। সাথে আমার ছোট বোন আসছিল আপনাদের বাসায়, ও কিছুদিন পরে পরেই আসে। আইসা আইসা আমার মেয়ের কুবুদ্ধি দিয়ে যায়, আমার উপরে আমার মেয়ে অনেক অত্যাচার করে। বুঝতে পারছেন? এই 50,000 টাকার কথা যখন আমার বোন জানছে, তখন দুজনে মিল্লা আপনার বোনের চরম অপমান কইরা এ বাসার থেকে বের করে দিছে। বুঝতে পারছেন? আমি অনেক চেষ্টা করছি টাকাটি দেওয়ার জন্য, কিন্তু টাকাটি দিতে পারিনি। অবশেষে আমার বোন খুব দয়া দেখাইয়া মায়া দেখাইয়া 5,000 টাকা আপনার বোনেরে দিয়া এ বাসার থেকে বের করে দিছে। এতটুকুই বলার ছিল। আব্বাজান শুনেন, আমি এই বাসার ভিতর থেকে বান্দিদাসীর মতন ছিলাম। মেয়ের শ্বশুর বাড়ি ঠিক আছে, মেয়ের জামাইয়ের বাড়ি ঠিক আছে, কিন্তু আমি কখনো মার সম্মানটা পাইনি। আপনার যথেষ্ট পরিমাণে আমার সম্মান করেন, আমি আপনার কাছে এই কারণে মাফ চাইতেছি বাবা। আমি আমার রাস্তা দেখে নিতেছি, মরলে রাস্তায় যাই মরি, আর থাকলে দূরে যেয়েই থাকি। আত্মীয় স্বজনের কাছে, নিজের সন্তানের কাছে থাকার থেকে না থাকা অনেক ভালো। মেয়ে শ্বশুর বাড়িতে থাকাই নেই। আপনি একটু বসেন, কষ্ট করে একটু বসেন। না বাবা, আমি যাবো। আপনি যাইবেন না, ঠিক আছে? আপনি চলে যান, এটা আপনার বাড়ি না, আপনি এখানে থাকবেন। বসেন এখানে, বসতে বলতে বসেন। কি শুনলাম আমি এটা? হ্যাঁ, যা শুনছো ঠিকই শুনছো। আমি যা শুনছি ঠিকই শুনছি। তুই আইসা, আমি মাইনা নিছি। তুই ঘুমাস বেশি, আমি মাইনা নিছি। তোর কাজ করতে ভালো লাগে না, আমি মাইনা নিছি। তোর আমার সাথে ঠিক করে কথা বলতে ভালো লাগে না, আমি তাও মাইনা নিছি। তোর অনেক চাহিদা, তাও আমি মাইনা নিছি। তোর খালা আইসা তোর কাছে টাকা পয়সা ধার নাই, আমি তাও মাইনা নিছি। তোর সব কিছু আমি মাইনা নিছি। তাহলে তোর সব কিছু যদি আমি মাইনা নেই, তাহলে আমার বোনটা যে আসছে, আমার বোনের বাচ্চা হবে, সিজার হবে, আমি যে টাকাটা রাইখা গেছি, তুই শোনার পরেও কেন টাকাটা দিলি না? কেন দিলি না? কথা বলস না কেন? কেন দিলি না? তোর খালা কেন নাক গলাইলো আমার সংসারে? কেন নাক গলাইছে তোর খালা আমার সংসারে? তোর খালা এর আগে অনেক কিছু নাডুরি বুডুরি করছে, আমি কিচ্ছু বলি নাই। আমার বোনের বাচ্চাটা কেন মারা গেল? আমার বোনের বাচ্চাটা ফিরে আইনা দে।
এখন এই মুহূর্তে আমার বোনের বাচ্চাটা ফিরাই না দিবি। খালায় আছো তো ফিরাই দে। তোর খালার কাছে টাকা থাকলে লাভ হইব? তোর খালার কাছে টাকা থাকলে লাভ হইব? ওই টাকা দিয়ে কি আমার বোনের বাচ্চাটা ফিরে আনতে পারবো? খালায় টাকা নিয়ে এসে দিয়ে দিয়েছি ফেরত। আর টাকা তোরে ফেরত দিয়ে দিছে না? হ্যাঁ ওই খালার কথা শোন, আমি তোরে কথা বলি, আমার কথা শোন। আমি তোরে আরো 10 লক্ষ 20 লাখ টাকা দিব। এই 20 লাখ টাকা দিব, তুই আমার বোনের বাচ্চাটারে ফিরিয়ে দিবি। তাকে কোনদিন সম্ভব? সম্ভব না। তাহলে দিলি না কি লিগা? হ্যাঁ, আমার বোনের বাচ্চারে আমার সামনে না ফিরাই দিবি একবারে জ্যান্ত, তাইলে আমি তোরে রাখবো। আর যদি জ্যান্ত না আনতে পারস, তোর আমি তালাক দিব। তোরে তালাক দিব, তোর আমি না সংসার করবো না। আমার ভুল হয়েছে। তোর আমি অনেক স্যাক্রিফাইস করছি, অনেক স্যাক্রিফাইস করছি, আর স্যাক্রিফাইস করবো না। ওঠ ওঠ, বাইর হ। বাইর আমার সংসার, যা বাইর হ। আম্মা, আপনি আমার মাফ করে দেন। আমি ভুল বুঝছি আম্মা, আপনি আমার মাফ করে দেন। আসলে কি জানেন, আমার তো মা নাই। আপনি যখন মনে করেন ঘরে দিয়ে আমার ডাক দেন, সকালবেলা আমার খাওয়াই দেন, মাঝে মধ্যে আমার দুপুরে লাঞ্চ দিয়ে দেন, রাত্রে আসলে আমার মুখের দিকে তাকান, আমারে বলেন বাবা আপনার মুখটুকু অনেক শুকায় গেছে, আপনি খান নাই, ফ্রেশ হয়ে আসেন, আপনারা খাবার দিই, টেবিলে আসেন। আম্মা বিশ্বাস করেন, হ্যাঁ, আমার না মায়ের কথা আমি ভুলে যাই গা। কারণ ছোটোবেলা তো মা মারা গেছে, মায়ের আদর পাই নাই। আপনি আমার কথা কিছু মনে করেন না আম্মা, আমার মাফ করে দেন আম্মা। আপনার মেয়ের কারণে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি আম্মা, বিশ্বাস করেন মন থেকে করি নাই এইগুলা। ওই আমার বোন জামাইটা আসছিল না, খুব কান্নাকাটি করছে। আমার বোন, জানি আমার মা মরা বোন, একটা মাত্র বোন, খুব কষ্ট পেয়েছে আম্মা। ওই কষ্টে আমিও কষ্ট পেয়েছি আম্মা, আপনি আমার মাফ করে দেন। এই জন্য আপনার সাথে 2-4 কথা বলছি আম্মা। বাবা আমি কষ্ট পাইনি, আমি আপনারা মাফও করে দিছি। বাবা শুনেন, আপনার জায়গায় যদি অন্য মানুষ থাকতো, সবাই কি আমার সাথে ব্যবহার করতো, কারণ আমার মেয়ে তো শব্দ সামারে দিয়ে দিছে। এই কারণে আপনি এরকম খারাপ ব্যবহার করছেন। আমি তাতে কিছু মনে করিনি আব্বা, কিন্তু আব্বা আমার একটা কথা আপনি একটু পালন করেন, আমি না আপনার বাসায় থাকবো না। আম্মা, আপনি যদি এই কথা বলেন না, তাহলে নিজের আমি মাফ করতে পারবো না আম্মা। আপনি যদি আমার বাসার থেকে চলে যান আম্মা, তাহলে আমার বাসার লক্ষ্যে চলে যাবো আম্মা। আপনি যদি বলেন আমি আপনার পা ধরে মাপ চাই আম্মা, না না তাও আপনি কোথাও যাইবেন না আম্মা। হ্যাঁ, সব ভিতরে চলেন আম্মা, আমার অনেক খিদা লাগছে, আমার কটা ভাত দেন না আম্মা। আসেন, চলেন। চলেন আম্মা।